আমি তো আমার বক্তব্যের ভিতরে বলেছি যে যুবক ভাই, তোমাকে যদি আমি ঘুম থেকে উঠার পর থেকে আবার তোমার ঘুমে যাওয়া পর্যন্ত যদি আমি তোমাকে যদি বিশ্লেষণ করি কোরআন হাদিস দিয়ে, তাহলে তোমার পুরো জীবনটাই বৃথা। তুমি ঘুম থেকে উঠার পরে তুমি হাফ প্যান্ট পরে, তোমার বয়স 18, তুমি এখনো ছোট ছোট প্যান্ট পরে তুমি বাইরে হও, তোমার লজ্জা করা উচিত। হাঁটুর উপরে তোমার লজ্জা স্থান, অথচ তোমার বয়স হলো 18 বছর, তুমি এখনো হাফ প্যান্ট পরে বের হও। আমাদের সমাজে এরকম যুবক ভাইরা নাই? রাস্তা দিয়ে নাই? এই ছোট ছোট হাফ প্যান্ট পরে বের হয় না? 2 কোয়ার্টার 3 কোয়ার্টার এগুলি পরে যুবক ভাইরা বের হয় না? এরা হলো বলে যায় আজকে, এরা হলো সমাজের ভিতরে সবচাইতে বড় নির্লজ্জ। এদের চাইতে বড় নির্লজ্জ আর সমাজের কোনো কিছু হতে পারে না। কুকুরও এর চাইতে ভালো আছে। আজকে একদিন করবে 3 কোয়ার্টার, তারপরে 2 কোয়ার্টার, তারপরে দেখবেন যে একদিন দেখবেন যে কিছু না পরেই বের হয়েছে, তাদের লজ্জা শরম আজকে উড়ে যাচ্ছে, লজ্জা শরম চলে যাচ্ছে। এটা কোন লজ্জায় 18 বছর 20 বছর 25 বছরের ছেলে হাফ প্যান্ট পরে বের হয়? এর বাবা কি মরে গিয়েছে নাকি? এর মা মরা, এর বাপ মরা, এর 14 গোষ্ঠী মরা, কেন ও হাফ প্যান্ট পরে বের হলো? ওর বাবা তো স্বয়ং দেখছে আমার ছেলে বের হয়ে যাচ্ছে, বাবা কিছুই বলছে না, ও বাপই না। আমি তো বলেছি, যেই বাপ তার সন্তানকে ইসলামিক নিয়ম কানুন অনুযায়ী চলাতে পারবে না, ও বাপ না। আপনি বাপ প্রমাণ করেন। জন্ম তো পাগলও দেয়, আরে জন্ম গরুও দেয়, জন্ম ছাগলও দেয়, কিন্তু আপনি যদি গরু ছাগলের মতো শুধু জন্ম দিয়ে রেখে দেন, তাহলে তো হবে না।